শিক্ষার্থীরা তোমাদেরকে ইসলাম শিক্ষা, ইসলাম নৈতিক শিক্ষার ক্লাস থেকে তোমাদেরকে জানাই আমি অভিনন্দন। শিক্ষার্থীরা, এখন বিশ্ব মহামারীতে মানুষ এখন টিউশন যাচ্ছে অবস্থায় আমি তোমাদের অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। অনলাইন ক্লাস থেকে তোমরা যে যেখানে অবস্থান করছো সেখানে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা বসো এবং পাঠের দিকে মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি ইসলাম নৈতিক শিক্ষার আকাইদ অধ্যায়ের আজকে যে আকাইদ বিষয়টি নিতে যাচ্ছি তার প্রতি তোমরা সবাই একটু মনোযোগী হও এবং যাতে সামনে যে পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে, সামনে যে মডেল টেস্ট পরীক্ষা হবে, সে পরীক্ষায় যেন অংশগ্রহণ করে তোমরা যেমন লাভবান হতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ আজ বিশেষ পাঠটি আকাইদ শব্দটি আকিদাতুল শব্দের বহুবচন। আকিদা শব্দ হচ্ছে বিশ্বাস, আকাইদে বিশ্বাসমালা, বিশ্বাসগুলো। তাহলে আমরা কিসের উপর বিশ্বাস করবো? তাহলে আমরা আকাইদ শব্দ হচ্ছে বিশ্বাস হয়, তো আমরা কিসের উপর বিশ্বাস করবো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে। শিক্ষার্থীরা একটু মনোযোগ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আকাইদ কাকে বলে এটা আগে জানবো। আকাইদ শব্দ আগে বলছি, আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মানা। তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তা, বিধানকর্তা, রিজিকদাতা এবং স্রষ্টা হিসাবে আমাদেরকে আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সেই হিসাবে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে আমাদের দিকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে অনেক জায়গায় বলেছেন, অনেক সূরা আর কি আয়াতও বলেছে। তাহলে আমরা কীভাবে এসে বিশ্বাসগুলো করবো? আমাদের বিশ্বাসের কতগুলো নিয়ম পদ্ধতি রয়েছে। বিশ্বাসগুলো নিয়ম পদ্ধতি কী কী? যেমন কালিমায় বিশ্বাস, রাসূলের বিশ্বাস, কিতাবের বিশ্বাস, এরকম। তাহলে আমরা যে সমস্ত বিষয়গুলো এই বিষয়ে পাঠ করে আমরা জানতে পারবো, সেই বিষয়ের উপর বিশেষত আমরা গুরুত্ব আরোপ করি। তাহলে আমরা এই বিষয়টিতে আমরা কী কী জানতে পারবো তা নিয়ে আলোচনা করছি আজকে। আজকের পাঠ থেকে আমরা যাহা জানবো ও বলতে পারবো ও শিখে বলতে পারবো। তাহা নির্মে আলোকপাত করা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে আগে বিষয়টি করবো এই বিষয়টা আমরা কী কী জানবো তাহা আমি আমাদের উদ্দেশ্যে উল্লেখ করছি। ইমানের পরিচয়, ও ইসলামের পরিচয়, ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারে। দুই,
ইমানের প্রধান 7টি বিষয়, ইমানের প্রধান 7টি বিষয় সম্পর্কে বর্ণনা করতে পারব। বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আখ্যায়িক যে বিশ্বাস, কী কীগুলো বিশ্বাস তার বিষয়টা আমরা প্রথমত বললাম ইমানের পরিচয় ও ইসলামের পরিচয়, ও এই ইমান ও ইসলামের তাৎপর্য সময় আমি জানি। ইমানের পরিচয় মানে কি, আমরা ইমান এমনভাবে আনবো যে আমাদের স্রষ্টা এক, বিধানটা এক, বিধিদাতা এক, এর উপর আর কেউ নেই। এবং যদি বলি একে ছাড়া আর কেউ দিতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে আমরা এটা শিরকে গণ্য হবো। সুতরাং এরপর আমরা আস্থা রাখতে পারি। আমরা আস্থা রাখতে কেবলই আল্লাহ এক, অধিক নয় আল্লাহ। সুতরাং তিনি একমাত্র আমাদের রিজিকদাতে সৃষ্টিকর্তা। এরপরে তাছাড়া ইমানের যা 7টি বিষয় রয়েছে, প্রধান বিষয় 7টি হচ্ছে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বিল্লাহি ওয়াল বাস ওয়াল মাউত। অর্থাৎ ইমানের যে 7টি বিষয়, আমন্তু বিল্লাহ আমরা ইমান আনবো আল্লাহ প্রতি, ওয়া মালাইকা ফেরেশতা মনে করি, আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এবং কিতাব সমূহ, ওয়া রুসুলিহি তার প্রেরিত রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। ইমানের প্রধান 7টি বিষয় সম্পর্কে 7টি বিষয় সম্পর্কে বলা যেতে পারবে। 3 ইসলামের মৌলিক বিষয়ের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস, অটল বিশ্বাস স্থাপন ও অনুশীলন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আখ্যায়িক বিশ্বাস করব, কি বিষয় করবো, এর মধ্যে একটি ইসলামের মৌলিক বিষয়। ইসলামের মৌলিক বিষয় কি? ইসলাম মৌলিক বিষয়ের মূলত 5টি জিনিস হতো, তারপর 3টি ধারায়। 5টি বিষয়টা হলো, প্রথমত আমন্তু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন, হাদিসে আছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমরা বুনিয়াল ইসলামের ভিত্তি 5টি। প্রথমত খামসিন আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম সাক্ষী দেব যে এমন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মহাপুরুষ। এবং আকিমুস সালাত, তার আমরা সালাত আদায় করবো, ওয়াতুজ যাকাত এবং যাকাত আদায় করবো, সালাত কায়েম করবো এবং যাকাত আদায় করবো, ওয়াতুজ যাকাত আদায় করবো এবং ওয়াল হজ্জা, এবং আমরা হজের ইসলামের 5টি ভিত্তির মধ্যে যে হজ মুসলিমেরও ফরজ, সে হজ আমরা পালন করবো। এই 5টি ভিত্তি মুসলমানের জন্য। এই বিষয়গুলো মৌলিক বিষয়। তাহলে মৌলিক বিষয়গুলো আমাদের পালন করতে হবে। যদি আমরা ঈমান আনলাম, নামাজ কায়েম করলাম না, তাহলে একটা গাছের সারে রোপণ করলাম, কিন্তু গাছের যদি সার না দিই গাছের পারবে না, ঠিক তেমনি। তাহলে আমাদের কী করতে, ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েম করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তাই এসব কিছু করলেই তাহলে আমরা ইসলামের বিষয়গুলো পালন করি। শিক্ষার্থীরা, চতুর্থত
নিফাকের সফল নিফাকের সুফল ও কুফল সম্পর্কে আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, নিফাক কি? নিফাক হলো এটা মনে মুখে বলবো একটি, কাজ করবো আরেকটি। অর্থাৎ একদিকে আমরা আল্লাহকে এক বলে বলবো, মুখে বলবো না। আবু জাহেল, আবুল হাব যে আদর্শ বিশ্বাসী, তাদেরকে আমরা কেবল মনের মধ্যে স্থান দেব। যেমন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিক বিদেশের কয়টি? তিনটি। যে হাত দেশা কাজাবা, যখন কথা বলবো মিথ্যা বলবো, যখন আমার রাখবো তখন খেয়াল করবো এবং উচ্চিত জিনিস নষ্ট করে দিব। এগুলো কি? যা হাত দেশা কাজাবা ইয়ে ও তো মানে হানা। এই মুনাফিকের এই তিনটা বিষয়, অর্থাৎ এই যে মুনাফিক, নিফাকের আলামত। নিফাক, মুনাফিক শব্দটি নিফাক থেকেই। নিফাক মানে মুখে আর মনের মধ্যে দুই ধরনের নীতি গ্রহণ করা। সুতরাং যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস থাকি তাহলে আমরা নিফাক করতে পারি না। নিফাকের মধ্যে সুফল বলতে কিছু নেই, নিফাকের মধ্যে কোনো সুফল নেই। নিফাকের মধ্যে সবগুলো কুফলে রয়েছে। কোন মানে কি? আল্লাহ যারা মুনাফিক করবে, এটা মনোবিজ্ঞানদের আসলে বিধান না। অর্থাৎ মুনাফিকদের স্থান অর্থাৎ দুযুগের সর্বনিম্ন স্তরে বলা হচ্ছে। সুতরাং আজকে আমরা মুনাফিক জানতে পারলাম এবং আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আল্লাহ মালিক, আল্লাহ হাকিম, আল্লাহ আলিম, এইসব শব্দগুলোর আমরা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, তাইলে আজকের আকাইতে আমরা একথাই বিশ্বাস করতে পারি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের ঈমান প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহরই হবে, আর কারো হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যত জীবনের মধ্যে যত কিছু আমাদের অর্জন, আমাদের জীবন এবং আমাদের মা, সব কিছু হবে কি আল্লাহর জন্য। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আকাইদ যদি আমরা বলি থাকি, সুতরাং হে বলি আল্লাহ, আমার জীবনটা আল্লাহ, আমিও আল্লাহ, আমার জীবনটা অর্জিত তাহাও আল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন প্রেরিত যে বাণী, সে বাণীর কী বলা হয়, এই ব্যক্ত রেখে কোনো কাজও করা যাবে না। যেহেতু আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব জিন জাতি সৃষ্টি করেছি কেবল আমার আনুগত্য করার জন্য। তাহলে আর কি আরো কি বলা হয়েছে? আমি মানব জাতি সৃষ্টি করেছি, তারপরে মৃত্যু দিয়েছি। আর আরও এটাও বলেছে মাল আল্লাহ তোকাতুল ফি সাবিলিল্লাহ মুস্তামিন মিনাল রিজাল, আমি তোমাদের জীবন এবং মালকে আমার বেহেশতের জন্য ক্রয় করে নিয়েছি। সব কিছুর মূলে রয়েছে কি? আমাদের কী বলা হয়, আল্লাহর প্রতিটি গুণবাচক নামের মধ্যে। সুতরাং আমি আজকের এই ক্লাস থেকে তোমাদেরকে বলতে চাই, সুতরাং আকাইদ বলে শুধু বিশ্বাস কি বিশ্বাস, শুধু বিশ্বাস, এই বিশ্বাস কোনো অর্থ নেই। সুতরাং আমাদের ঈমান থাকতে হবে, আমাদের ইসলাম গ্রহণ এবং ইসলাম পালন সম্পূর্ণ। ইসলাম একটি, ঈমান হলে এমন একটি গাছের চারা, আর ইসলাম হলো বৃহৎ এক গাছের ডালপালা সমৃদ্ধ একটা বৃক্ষ। সুতরাং ইসলামের যে কতিপয় বিষয়গুলো রয়েছে, এগুলো পালন হলো কি মুসলিম, আর যারা শুধু ঈমান আনাটাই হলো কি একজন মুমিন। সুতরাং মুমিন হওয়া হচ্ছে একজন পাকা মুসলিম হওয়াটা গৌরবের বিষয়। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি
এই আজকের পাঠ থেকে তোমাদের কয়েকটা বাড়ি কাজ দেবো। বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ হলো কি তোমরা বাড়ির কাজ করিয়ে আনবে বার্ষিক পরীক্ষার জন্য। একতাটি তোমরা মিথ্যে হিসাবে গ্রহণ করো। তোমরা বাড়ির কাজ দিচ্ছি এই জন্য যে সামনে তোমাদের যে পরীক্ষা হচ্ছে সেটার জন্য বলছি। সামনে তোমাদের হয় বার্ষিক নয় মডেল টেস্ট। আর মডেল টেস্টে এটিও হতে পারে যে এসএসসি পরীক্ষা না হলে এই মডেল টেস্টের নম্বরে তোমাদের এসএসসি পরীক্ষার নম্বর হিসেবে গৃহীত হবে। সুতরাং সবাই সতর্ক। তবে বাড়ির কাজ আর্কাইভ শব্দের অর্থ কি? আর্কাইভ বলতে কি বোঝায়? আর্কাইভ বলতে কি বুঝি? দুই, আর্কাইভের বিশ্বাসের কয়েকটি ধরন রয়েছে। বিশ্বাসের কয়েকটি ধরন রয়েছে। বর্ণনা করো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আজকে অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে বিদায় পর্বে জানাচ্ছি। তোমরা এই পাঠগুলো যেন তোমাদের মডেল টেস্টের পাঠ, এই পাঠগুলো যেন তোমাদের এসএসসি পরীক্ষার পাঠ। সুতরাং আর তোমাদেরকে এগুলো মনোযোগ আকর্ষণের জন্য তোমাদেরকে নির্দেশ দিয়ে আজকে ক্লাস থেকে তোমাদের ধন্যবাদ জানাই, বিদায় নিলাম। ধন্যবাদ।